আমরা শুনতাম আমেরিকাতে ফ্রান্সে কোরআনকে অপমান করার চেষ্টা হচ্ছে, আমেরিকাতে মিথ্যা ফিল্ম তৈরি হচ্ছে ইসলামকে নিয়ে। আমরা শুনতাম পশ্চিমা মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমরা শুনতাম ইংল্যান্ডের মসজিদে গুলি করে মুসলমানকে মারা হয়েছে, ব্রাজিলে, অস্ট্রেলিয়াতে, আর্জেন্টিনাতে, দুনিয়ার বিভিন্ন দেশে এমন কোন দেশ নেই যেখানে ইসলাম নেই, সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ। জুলুম তো অন্যান্য জায়গায়, আমার দেশে কিন্তু ছিল না। আমার দেশ এমন একটা দেশ যে দেশে সর্বধর্মের মানুষ, ধর্ম যার যার দেশ সবার, এই আকীদাতে, এই ভালোবাসাতে, এই মানসিকতা নিয়ে দীর্ঘ বছর ধরে দেশ চলে আসে। তবে দুঃখের সাথে বলতে হয়, রিসেন্ট যেন দেখা যাচ্ছে আমার দেশে তো ইসলামের ওপরে, কোরআনের ওপরে, রাসূলের দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে নানানভাবে চক্রান্ত একটা চলছে, হামলা চলছে। তার মধ্যে একটা হামলা হলো কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা। কেননা কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, কোরআন অন্যায় আর ন্যায়ের পার্থক্য করে, কোরআন জুলুম এর বিরুদ্ধে, কোরআন মিথ্যাচারের বিরুদ্ধে, কোরআন ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে এই মেসেজ কোরআন দিচ্ছে। তাই কোরআনের আলোচনার মাহফিলকে অনেকে লুকার চেষ্টা যুগে যুগে করেছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যেখানে 85% মুসলমান, সেখানেও কোরআনের মাহফিলের উপরে যদি জুলুম হয়, তাহলে আমার দেশে কোরআনের মাহফিলের উপরে জুলুম হবে, এতে আফসোস করার তো কিছু নেই, এতে হাও করে কাঁদাকাটি করার কিছু নেই। মনে রাখতে হবে এটা আল্লাহর পরীক্ষা আমাদের উপরে। আল্লাহ কোরআনও দিয়েছে, কোরআনের হিফাজত আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। রাসূলের শান, মর্যাদা, ইজ্জত আবরু ছিল, আছে, থাকবে। এমন কোন মা সন্তান জন্ম দিতে পৃথিবীতে পারেনি আর পারবে না, কোরআনকে কেউ মিটাতে পারে। বলুন সুবহানাল্লাহ। দ্বীনকে কেউ মিটাতে পারে। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটু ঠুকুর মুখুর হবে। এই ঠুকুর মুখুরটা আল্লাহ মুমিনদের পরীক্ষার জন্য হয়। আমাদের কি করণীয় করি আমরা কি পজিশনে দাঁড়াই, আমাদের কি দরদটা আছে, আমরা কি করি তার জন্য, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পরীক্ষা নেয়। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবাদের জীবনী দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে যা হচ্ছে তার থেকে হাজারো কোটি গুণ জুলুম তাদের উপরে বেশি হচ্ছে, তাদের উপরে আরো জুলুম বেশি হয়েছে। এমনও দিন গেছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবীর নাম মনে করে যেটু আপনাদের শোনাচ্ছি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব হুজুরকে জালিমরা ধরে নিয়ে গিয়ে গরম আগুন জ্বলিয়েছে, কাঠে আগুন ধরিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে ওই অবস্থায় এই কোমরের অংশটা আগুনের ওপরে নিজে বসিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? আগুনের ওপরে নিজে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে খাব্বাব
ইসলাম ছেড়ে দাও। ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সত্যের ধর্ম, মোহাম্মদ রসুলের মেসেজ, কোরআনের বাণী, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, আল্লাহ রসুলকে ছেড়ে দাও। আমাদের দিকে চলে আসো, তোমাকে পদ দেবো, অর্থ দেবো, সম্মান দেবো, নারী দেবো, কিন্তু মোহাম্মদ রসুলকে ছাড়তে হবে। এই রকম আগুনে অবস্থায় বসে কোমরের গোস্ত আগুনে পুড়ছে, তারিখে হাদিস শোনাচ্ছে, ওলামারা রয়েছে। এরকম একটা অবস্থাতে হযরতে খাব্বা হুজুর তখনও বলছে, তোমরা যতই চেষ্টা করো, জীবন দিতেও রাজি আছি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? আর আজকে আমাদের আলী ভাই বলতে গিয়ে কেঁদে ফেলেছে, আমাদের ঘরে করতে চাইলে কেঁদে ফেলেছে। ভাবতে হবে, আরো জেদ লাও, কোন পাওয়ারই আমাকে রুকলো, সেই পাওয়ার দখল করো, নিজের হাতে ক্ষমতা নিজে করে নেবে। কথা বুঝে আসছে না? এটাই তো আমার বক্তব্য। আর এই জন্যেই তো এই জালিমগুলোর অসুবিধে হয়। আমি কথা বুঝছেন না? বোঝেন না? আরো তো বাবা খালি জায়গার উপর আমি করি না, আমার বাপের জায়গা, কি সমস্যা না? যে পাওয়ারে তোকে তোর ধর্মের কাজ করতে দিচ্ছে না, তোর জলসা করতে দিচ্ছে না, কে দেখি আছে? আরো সংগঠিত হও, আরো জেদ লাও, আজ নাই কাল, কাল নাই পরশু, একদিন না একদিন বিজয় আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ সাথে পা বেঁধে দিয়েছে, মরুভূমির বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, পিঠের চামড়া বালি কোনাতে ছিলে কেটে পিঠ রক্তাক্ত হয়ে যাচ্ছে। গরম বালিতে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বেলাল, উমাইয়া, আমি তোর দুনিয়ার মনিব, আমি তোকে খরিদ করেছি। আজ যেমন আমাদের দুনিয়ার কিছু মনিব হতে চাইছে না, আমার রাস্তা আমি দিই, আমি খাওয়াই, আমার আমার আমার। ওরে শয়তান, তুই কার? তুই কার? তোকে দুটো হাত দিয়েছে কি? কথা বুঝে আসছে না? আমরা কেউ কারো নয়, আমরা সবাই একজনের, যিনি আমাদের স্রষ্টা, তিনি কে? কারো কাছে মাথা নত না। যে দাদাগিরি দেবে, মাথায় উঠতে চাইবে, পৌঁছ আসতে চাইবে, জানতে হবে আমাকে ভুল পথে নিয়েছে। আমাদের উপরে একজনের যোগ চলবে, যিনি আমাকে সৃষ্টি করেছে, বাকি কারো কথা মধ্যে যোগ চলবে না। তো হযরতে বেলাল হুজুর এই অবস্থাতে একটাই কথা বলেছে, হ্যাঁ দুনিয়ার মনি বেলাল, আল্লাহ আমাকে খরিদ করেছে, আমায় পরীক্ষা নিচ্ছে আমার রব। বাজারে বিক্রি হয়েছে আমি, তুই আমায় কিনেছিস, তুই আমাকে যা খুশি করছিস, জুলুম করছিস, যাই করিস, মনে রাখবি আমার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের নাম প্রেম আছে, এখান থেকে তুই আমায় কাটতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন উত্তরপ্রদেশে কানপুরে আমার রাসূলুল্লাহ নাম লেখাতে জুলুম হলো, এরা যতই চেষ্টা করো, আমাদের দিল থেকে কি রসুলের নাম বুঝতে পারবে? আমরা তো এমনি ব্যানারের ধর্ম নয়, কেন ব্যানার ট্যানারে আল্লাহর নাম, নবীর নাম, এগুলো আমি ঠিক পছন্দ করি না, ইসলামও পছন্দ করে না। কেন? এটাকে যত্ন ঠিকভাবে রাখতে আমরা পারবো না। ছিঁড়ে পড়ে যাবে, রাস্তায় পড়বে, ড্রেনে চলে যাবে, নোংরা আবর্জনাতে চলে যাবে, গেঞ্জিতে লিখবেন, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে একসাথে কাঁচা হবে, গাড়ির সাইনে স্টিকার মারবেন, টায়ার মুছছেন যে কাপড়ে ওই স্টিকার মুছবেন, এগুলো আদবের খেলাফ। তবে হ্যাঁ, কোনো একটা ভাই যদি তার প্রেমের ইজহারের জন্য যে লেখে আমি রসুলকে ভালোবাসি, সে যদি দায়িত্ব নিয়ে সেটাকে যত্ন আকারে রাখবে, সে যদি জিম্মাদার হয়, সেটাকে রুকার অধিকার কে দিয়েছে? দেশ তো রুখতে বলে না, দেশ তো ইজাজত দিয়েছে।
সংবিধানের 25 নম্বর আর্টিকেলের মধ্যে আছে ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে সে যা ধর্ম করবে, যে যা ধর্ম প্রচার করবে, তার ধর্ম প্রচার, তার ধর্ম পালন সে নিজের মতো করে করবে, কারো বাধা দেওয়ার অধিকার নেই, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কথা বুঝতে আসছে? কিন্তু দুঃখের বিষয় আমরা এখন এতিম হয়ে গেছি, আমাদের আব্বাজান নেই। আব্বাজান বলতো আব্বাজান, বুঝতে পারছেন তো নাকি? আমাদের নেতা নেই, আমাদের দল নেই, আমাদের ক্ষমতা নেই, তাই আমরা নিজেরা চুপচাপ থাকি, রাস্তা জাম করি না, মিছিল করি না, রাস্তা 14 দিন 15 দিন বন্ধও রাখি না, অন্য ধর্মের বিরুদ্ধেও বলি না, উপরন্ত সব কিছু ঝাড় আমাদেরকেই খেতে হয়। আমার ধর্মকে গাল দেয় যারা, তারা পুরস্কৃত হয়, আমার ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার যারা করে তারা সম্মানিত হয়, আমার ধর্মকে যারা মিটাতে চাই বলে তাদের আগে কিছু ফোর্স দেওয়া হয়, সব কিছু হয়। আমরা কিছু কারো বিরুদ্ধে বলিও না, কারো বিরুদ্ধে আধাও দিই না, কে কি করছে, কতদিন করছে, কোন জায়গায় করছে, মেন রোড বন্ধ করে করছে, কোনো আপত্তি জানায় না। তারপরেও বারবার আমাদের কি ইনসেল্ট হতে হয়? একটাই কারণ, তাদের গার্জেন আছে, তাদের গার্জেন আছে, তাদের হাতে রাজপাট আছে, তারা যা খুশি করে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যা খুশি করে তারা তাদের জন্য খরচ টরচ করে, তাদের ধর্মস্থান বানায়, সব কিছু করে নেয়। আমরা শুধু বারবার বঞ্চিত হই, আর একটাই কারণ, আমাদের হাতে নেই। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা কি খারাপ লাগছে? এ তো শুরু হয়েছে, আগামীতে আরো হবে। এই যে এসআইআর যেটা শুরু হয়েছে, 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় মুসলমান থাকে, কোনো টেনশন নেই। কেন? কোন মুসলমান ওই দেশ থেকে এই দেশে আসেনি। উপরন্ত এখান থেকে লাখো কোটি চলে গেছে। এটা সামান্য কমন সেন্স একটা বুদ্ধি কি বলে, একটা কমন বুদ্ধি কি বলে, একটা জায়গায় যদি 80% মুসলমান থাকে, 80টা মুসলমান আছে, 20টা অন্য ধর্মের আছে, আরেকটা গ্রামে 20টা মুসলমান আছে, 80টা অন্য ধর্মের লোক আছে। এখন ওই 20টা যে গ্রামে মুসলমান আছে তাকে যদি বলা হয় আপনি কি 80টা যেখানে মুসলমান আছে সেখানে যে থাকবেন, সে খুশি খুশিতে যেতে চাই। কেন? কি কারণে? এখানে নিরাপদ নয় না, তার জন্য নয়। মানুষ মানুষের কাছে নিরাপদ থাকবে না তো কার কাছে নিরাপদ থাকবে? এর জন্য নয়। তাহলে যাবে কেন? না একসাথে ঈদ করব, একসাথে বকরা ঈদ করব, একসাথে কোরবানি করব, একসাথে না মসজিদ पे নামাজ পড়ব, একসাথে বিবাহ শাদী ধর্মীয় কাজ কাম জলসা মাহফিল একসাথে করতে আমাদের সুবিধা হবে। ঠিক না? তাই চলে যাবে 80% যেখানে মুসলমান। ঠিক তেমনই আমার মুসলিম ভাইদেরকেও যদি বলা হয় যে ভাই যেখানে 80% অমুসলিম আছে সেখানে 20% যাবেন কি? তারাও খুশি করতে যাবে। কেন? ভয়েতে না, না, একসাথে থাকলে একসাথে আমরা ধর্মের কাজ করতে সুবিধা হবে, আমাদের একসাথে বিবাহ শাদী উঠা বসা সব একসাথে সুবিধা হবে। ঠিক তেমনই ওপার থেকে এপারে মুসলমান আসেনি, এপার থেকে ওপারে গেছে, কিন্তু এরপরও একটা ভয় কিন্তু কাজ মুসলমানদের মধ্যে করছে না? কথা কেন করছে? কি জন্য করছে? আরে আমার কাগজপত্র যতই থাক, আমার গার্জেন নেই, ওখানে যদি কাগজে কিছু ক্লিক করে দেয় কম্পিউটারের ভেতরে, আপনি দেখতে যাচ্ছেন না 2002 কার নাম ছিল আপনি জানেন? কাগজ আপনার কাছে আছে, এখন নাই বলার পর আপনি তুলছেন। ঠিক তো নাকি? যে বাবরি মসজিদের এত কাগজ থাকার পরও পুরো দেশ পুরো পৃথিবী যার দিকে তাকিয়েছিল, সুপ্রিম কোর্টও বলল 500 বছরের আগে থেকে এখানে নামাজ হয়ে আসছে, 500 বছর আগে থেকে এখানে দ্বিতীয় কিছু ছিল না, সব কিছু সুপ্রিম কোর্ট মেনে নিল না বাবরি মসজিদ। তারপরেও বলছে ওরা চাইছে তাই ওদেরকে দিই। মানে বাপের দুটো ছেলে
বাপ বললো জিনিসটা হয়তো একটা ছেলে, কিন্তু বলছে ও একটু বায়না করছে, ওকে দিয়ে দাও। ঠিক এই ধরনের। আর আশ্চর্যের বিষয়, দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা রায় বেরোচ্ছে কি ওরা আস্থা করেছে, ওরা। তাহলে বলো, কাল যদি তোমার সব থাকে, তারপরে যদি মনে হয় ওরা সবাই বলছে এদেরকে রাখবো না, চলো চলে যাবে, তাহলে কি করবে? তোমার তো কেউ নেই, তোমার হয়ে লড়াই কেউ আছে? এই যে প্রশাসন বন্ধুরা ঘুরছে, এরা তো নিরুপায়, এদের কিছু করার নেই। তো এরা যে দপ্তরে কাজ করে, সেই দপ্তরের যে হেড যা বলবে শুনতে হবে না, চাকরি চলে যাবে। কথা ভুল বলছি নাকি? চলে যাবে। সেখানে যদি হুকুম করে এই ধরো তুমি আদৌ দোষী নয়, কিন্তু এনাদের কিছু করার নেই, এই চলো না ভাই আমার জানলে টান হয়ে যাবে, তাহলে ওই জায়গাটা আমাদের তো কেউ নেই। এই জন্য আজকে এই দশা আমাদের। তবে ভাবলে মন খারাপ করার কিছু নাই। যুগে যুগে আমাদের উপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে এই জমির উপরে মুসলমানদেরকে এত কতল করা হয়েছে, তাদের নদীর পানিখানা লাল হয়ে গেছে, হালাকু খান এত মেরেছিল, এবং মুসলমানদের কাটা মাথাগুলোকে নিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। কিন্তু এরপরও শুনে রেখে দেন, সেই হালাকু খান মিটে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। এত মেরেছে, এই মাথার খুলি দিয়ে ইট যেমন সাজায়, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথায়। হালাকু খান নাম মনে রাখবে। আর দাজলা নদীর পানি পুরো লাল রক্তে, এত খুন মুসলমানদের। কিন্তু এরপরও হালাকু খান মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও ইসলাম সারা কায়নাতে, সারা পৃথিবীতে চলছে। শুধু চলছে তা নয়, আজকে দিন ইসলামের উপরে রিসার্চ করে দেখা যাচ্ছে তামাম পৃথিবীর বুকে নতুন করে যুবক যুবতীরা যে ধর্মের দিকে নতুন করে ছুটছে, এখনো যে ধর্মের দিকে মানুষ এগিয়ে আসছে দ্রুত ভাবে, ওই ধর্মের নাম হলো ইসলাম। কিন্তু এখানে একটা বুঝার বিষয়, প্রকাশ দুশমন যতই শক্তিশালী হোক না কেন, তার মোকাবেলা করা, তার সাথে লড়াই করে বিজয় হওয়া, এটা ইসলামের জন্য কোনো ব্যাপার নয়। কেন? আলো এমন একটা জিনিস, অন্ধকার যত গভীর হোক না কেন, আলোতে আসে, অন্ধকার কেটে যায়। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম এমন একটা নূর, এই নূরের আলোর কাছে কুফরি অন্ধকার যতই হোক না কেন আলোকিত করতে কোনো অসুবিধা হয় না। এই প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, প্রকাশ্য দুশ্মন যত পাওয়ারফুল হোক না কেন, এই জায়গাতে কোনো অসুবিধে নাই। বিজয় আলো হয়েছে, আজ হবে, ইমাম মির্জা সাল্লামের নেতৃত্ব হবে। এই যুবকেরা মনে রেখে দেবেন, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো মুসলিম দাবিদারদের মধ্যে দাড়ি টুপি রেখে হোক, দাড়ি টুপি চেঁচে হোক, মুসলমান নামধারীদের মধ্যে থেকে এক দল মুনাফিক রয়েছে। এই মুনাফিকরা হলো আমাদের জন্য বড়ই ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মানে এরা আমাদের থেকে সব লাগে, এরা আমাদের সাথে থাকে, কিন্তু এদের বাহ্যিকটা আমাদের সাথে, অন্তরটা থাকে ইসলামের দুশমনদের সাথে। কথা অসুবিধা হচ্ছে না? শুনছেন তো? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? এটা আল্লাহর কোরআন, বেশি দূর নয়, সূরা বাকারা খুলে দেখো,
আল্লাহ বলেছে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা আদৌ মুসলমান নয়। তারা মুসলমানকে বোকা বানাতে চায়। মূলত তারা নিজেরাই বোকা হচ্ছে। তাদের আখিরাত কত ভয়ঙ্কর হচ্ছে তারা বুঝতে পারছে না। তারা যখন মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানদেরকে বলে, আরে আমি তো তোর সাথে আছি, আমরা তো তোদের, আমরা তো আছি, কথা বলতে। আর অপরদিকে গোপনে যখন তারা তাদের দুনিয়ার প্রভুর সাথে মিশে, তখন তাদেরকে যে বলে আমরা তো শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নাটক করি, বোকা বানাই। কিছু বুঝতে পারছে? এদেরকে শরিয়তের ভাষায় মুনাফিক বলা হয়। এই মুনাফিক হলো আমাদের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর। কেননা আমার বাড়িতে কটা দরজা আছে, আমার বাড়ির ভেতরে কোথায় কি আছে কেউ জানে না। কিন্তু আমার ঘরের লোক যদি বাইরের দুশ্মনকে জানিয়ে দেয়, তবেই তো নকশাটা পেয়ে যাবে। এখান দিয়ে যেতে হবে, এখানে সুড়ঙ্গ আছে, এখানে দরজা আছে, যদি সমস্যা হয় এই দিক দিয়ে চলে যেতে হবে। সবগুলো পিনটা যদি দুশ্মনের হাতে কেউ দিয়ে দেয়, তাহলে দুশ্মনের জন্য তো আমাকে পরাজিত করতে সহজ হবে। এই আমাদের মধ্যে একজন মুনাফিক রয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা এমন করে ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে আমাদেরকে ভেতর থেকে ক্ষতি করছে। এই জমিনের উপরে তারা এই ভাটপাড়া অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে না। যে বলেছে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, তার বিরুদ্ধে কথা বলবে না। যে কিনা এমন করে কোরআন শেষ হয়ে যাবে বলবে, তার বিরুদ্ধে মামলা করবে না, তার বিরুদ্ধে কথা বলবে না। অথচ এই মুসলমানদের সামনে কোন উলামা যখন বলবে দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, বাবারা আল্লাহ দিনের স্বার্থে তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও, এক হও, কাউকে মারার জন্য নয়। ইসলামের জুলুম করা হলো হারাম, কিন্তু নিজের পরিবার, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও, নিজের মসজিদের উপরে হামলা হলে রুখার জন্য এক হও, নিজের কবরস্থানকে রুখার জন্য এক হও। এই মুনাফিক গুলো যখন বলবে অন্য বক্তা নিয়ে আসো, এ বক্তা চলবে না। আছে না? সেই এইগুলোকে আমাদের প্রথম চিনতে হবে। অসুবিধা হলে বলে লাইভ ঘুরে দিচ্ছে এইগুলো হলো সেই কোয়ালিটি। এটা কি নতুন না, আগেও ছিল? আগে ছিল। আল্লাহ নবীর জামানাতেও ছিল। নবী পাকের সময়ে যতটা নবীকে কষ্ট ও কাশ দুশমনরা না দিয়েছে, তার থেকে বেশি কষ্ট মুনাফিকরা দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে জালিমদের জুলুমের হাত থেকে মদিনাকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে সাহাবাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে নারী বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্ল্যান পরিকল্পনা নবী করত। আর নবীর মজলিসে তারা মুমিন সেজে, মুসলমান সেজে, সাহাবা সেজে ঢুকে বসে থাকতো। তারা টুক করে গিয়ে ইসলামের দুশমনদের কাছে বলে দিত, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে নিত। এইভাবে তারা সাহাবাদের উপরে জুলুম করেছে, সাহাবা হুজুরদের উপরে অত্যাচার করেছে। এই মুনাফিকদের মধ্যে থেকে এক মুনাফিক, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের পিছনে নামাজও পড়তো, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে হজ করেছে। কিন্তু আবার যখন আম্মা জান আয়েশা হুজুরের বিষয় এলো, আম্মা জান আয়েশা হুজুরের বিষয়ে সব থেকে বেশি পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে মিথ্যাচার করে ছড়িয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। আজও মুনাফিক আমাদের মুসলিম সমাজের মধ্যে
জানানো জাতিকে দরকার আছে না আছে? কাল তো মুনাফিক এসে বলতে পারে যে এসআইয়ের ফর্মটা আমায় আমি জমা করে দেবো, নিজে ডাস্টবিনে ফেলে দিতে পারে। কি আমার কথা কি কষ্ট হলো? এটাও তো একটা জটিল বিষয়। আমার ভাই আপনি, আমার দেশবাসী আপনি ফেসে যাবেন, বিপদে পড়ে যাবে, এই বিষয় থেকেও তো সুরক্ষিত রাখার জন্য কথা বলার নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এত বড় মুনাফিক, এরা কোরআনের 2টো আয়াত নেবে, 3টে আয়াত নেবে না, 5টা আয়াত নেবে, 10টা আয়াত নেবে না। এদের বক্তব্য কোরআনের কিছুটা লাও কিছুটা লিও না, এটা একটা মুনাফিক। এদের বক্তব্য মৌলী সাহেবরা আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, বাকি অন্য বিষয়ে কেন বলতে যাবে? বাবা শুনছেন তো নাকি? মৌলী সাহেবরা সুদের বিরুদ্ধে বলবে কেন? মৌলী সাহেবরা মদের বিরুদ্ধে বলবে কেন? কথা শুনছেন কেন? মদের বিরুদ্ধে বললে মুসলিম ছেলেরা যদি মদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে এখন তো সরকার মদ ব্যাপারী হয়েছে, তার তো বাজার খারাপ হয়ে যাবে, এজন্য এদের অসুবিধা হয়। এই মুনাফিক মুসলমানগুলো তখন বলে কি না, ওই মদের বিরুদ্ধে বলছে, ওই হুজুর আনা যাবে না। শুনছেন তো? আর মদ যদি বিক্রি না হয়, তাহলে বাড়ি বাড়ি ভাতা ভিক্ষাটা দেবে কি করে? আর ভিক্ষা যদি না পায়, তাহলে মা বোনেদেরকে তো সাথেও পাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই তো সমস্যা। কিন্তু বলুন, আমার ইসলামে মদ হালাল না হারাম? আমার সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আর আমার সংবিধানও মদের বিরুদ্ধে। তাহলে আজকে আমরা কোথায়? ইতিহাসের পরে একটা যুদ্ধার নাম বলে যায়, শুনে রেখে দেয়, যিনার নাম হল হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। যিনি একদিকে যেমন মিশরে হুকুমত করেছিলেন, আবার তিনি জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। তিনার জীবনে এমন কোন রাত যায়নি তাহাজ্জুদের নামাজ কাজা করেছে। আমার মিশরের রাজত্ব চালাচ্ছে। আর আজকে আমাদের ইমামরা যদি বলে তোদের আমি তো ইমাম রে, আমার পিছনে তো নামাজ পড়ি, জুম্মাটাও তো পড়ি, এক কাজ কর, এবারে পঞ্চায়েতে যখন ভোট হবে আমি এই বুথে দাঁড়াবো, আমাকে ভোটটা দিস। কি বলবে মুসল্লিরা? এই ইমাম ভালো লাগে। শুনছো তো নাকি? কেন এই সমস্যা, এই রোগ আমাদের মধ্যে ঢুকলো কেন? আর উমর ফারুক মসজিদে নামাজও পড়ায়, অর্ধেক পৃথিবী চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোগটা আমাদের মধ্যে ঢুকেছে কি করে? সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি? একটা রোগ, এটা মারা। ইমাম ওই গ্রামে সব থেকে ভালো লোক না খারাপ লোক? বলুন বলুন, আমি জিজ্ঞেস করব। আপনি 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 ইমামটা কার? মুসলমান? মুসলিম মহল্লায় মসজিদে ইমাম তিনি আছে, ওই মহল্লাতে তিনি ভালো লোক না খারাপ লোক? তাহলে তাকে আপনি যখন ভালো বলছেন, তাহলে সেই ভালো লোককে আপনি এটা বানাচ্ছেন কেন? বলছেন না ওটা মৌলী সাহেবদের কাজ। কি কাজ? মুরগি জবাই করা কাজ। মৌলী সাহেব মুরগি জবাই করে, আমরা খাবো। আর আমার মৌলী সাহেবগুলোকেও বলি যে আপনারা কোথায় যাবেন? হ্যাঁ, আপনাদেরও অবস্থা নিজেরাই খারাপ করে ফেলবেন। এখনো টাইম আছে। কেউ না সাদ্দিক আব্বাস সিদ্দিকীর সাথে আছে, আসুন সংগঠিত হবে, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, মুসলিম জাতিকে বাঁচাও, পাশাপাশি একজন প্রকৃত আল্লাহ মাননে ওয়ালাই পারে সর্বধর্মের মানুষকে নিরাপত্তা দিতে। বাকি অন্য কেউ পারে না। আমি চ্যালেঞ্জ করছি, তিনি পারত ৭৯ বছর দেশ চালাচ্ছে অন্যজনরা, এখন আমার দেশের গরিবের সংখ্যা ৮০% কেন? এর উত্তরটা দেন। এই কথা বুঝতে পারবো জন্য অতএব হিংসার চশমা খুলে দিয়ে ইনসানিয়াতের চশমায় আসুন। হিংসার চশমা খুলে দিয়ে মানবতার চশমাতে আসুন। ৭৯ বছর ধরে দেশ চালাচ্ছে অন্যজনরা,
এরপর 80% ভারতবর্ষের গরিব। কেন? বেশি তো কম নয়, কম করে বলছি। এই 80%-এর মধ্যে মাত্র 14% মুসলমান, বাকি তারা কারা? চলো মুসলমানকে নাই দেবে না, মুসলমান বাদ, তো বাকি যে গরিব আছে তারা কারা? তাদেরকে গরিব বানিয়েছে কারা? মুসলমানরা। এত মুসলমানের সমস্যা কেন? একটাই সমস্যা, মুসলমান জুলুম দেখলে রুখতে হবে ফরজ, জুলুম দেখলে রুখতে হবে ফরজ। সে জুলুমটা যদি মুসলমানের উপরে না হয়, একটা হিন্দু আদিবাসী দলিত মতুয়ার উপরেও যদি জুলুম হয়, ওই মতুয়ার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এই মতুয়াকে বাঁচাতে হবে, এই অসহায়ের পাশে দাঁড়াতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু সমাজকে নামাজটাই বুঝিয়েছি, আর বাকিটা বুঝাই না। আর আজ যখন আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, সমাজের মুরব্বী বাপ থেকে শুরু করে, মা থেকে শুরু করে, যুবক যুবতী থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, নতুন প্রজন্ম থেকে শুরু করে, উলামা ভাই থেকে শুরু করে, দেরি হলেও অনেক উলামা, লক্ষ লক্ষ উলামা ভাই চেঞ্জ হচ্ছে। কথা কি আমার ভোলা ভুল হচ্ছে? আপনি কান মিলিয়ে দেখেন না এলাকায়, বলছেন ঠিকই বলছে, কিন্তু আমরা আর আব্বাস সিদ্দিকী তো সমান নয়, সে দাদা হুজুরের আওলাদ। আমি আছি পিছনে, বলছে আছি, আমি এটাই চাই। কথা বুঝে আসছে না? আপনাকে আর বুঝতে হবে না, কিন্তু কমসে কম বিরোধী করবেন না, যেটা করছি করতে থাকে। যখন সুন্দর সেজে যাবে তারপর আপনি এমপি যাবেন, কি আছে? আপনি সম্মানীয় ব্যক্তি, আমরা সম্মান দেবো আপনাকে, ইমামকে কি দেবো না দেবো? হিংসাবে নাকি? ইমামের পিছনে ইক্তেদা করে সারা জীবন নামাজ পড়ছি, ইমাম হাত তুলে দোয়া করছে, সেই ইমাম যদি ইজ্জতের সাথে, আপনারা তো ইমামকে ইজ্জতের সাথেই নিয়ে আসছেন, সবকিছু সাজিয়ে টাজিয়ে গিয়ে খেটে খুঁটে মেহনত করে, ইমাম সাহেবকে ডাকো, হুজুর আগে যাবে, কি করেন না করেন? সব জায়গায় যখন ইমাম হুজুরদের সম্মান দেন, তাহলে একটা জায়গায় না হয় আব্বাস সিদ্দিকীর সাথে আপনারা লড়াই করে মেহনত করছেন, তারপরে যদি আমাদের ইমাম সাহেব সম্মান ভালো যাকে যদি ফিরে আসে হয়ে যাওয়ার পর অসুবিধা কি বলছেন? অসুবিধা আছে নাকি? কিন্তু মনে রাখবেন, হযরত সালাউদ্দিন আইয়ুবী তিনি মিশর চালিয়েছে এবং তাহাজ্জুদের নামাজটাও কোনোদিন কাজা করেনি। যার মধ্যে আল্লাহর খৌফ আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার দ্বারা কখনো জুলুম হতে পারে না, তার দ্বারা কখনো বেইনসাফি হতে পারে না, তার দ্বারা কখনো মিথ্যাচার হতে পারে না, তার দ্বারা কখনো কোন মানুষের উপরে জুলুম হতে পারে না। সে মানুষ যে ধর্মেরই হোক কেন, ও ধর্মের অন্য হতে পারে, কিন্তু মানুষটা তো মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি। অতএব তার উপরে জুলুম করা মানে তুমি আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করছো, আল্লাহ তোমার ছাড়বে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার দ্বারাই তো এসব হওয়া সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, কাদের মধ্যে? আল্লাহ কোরআনে বলছে আমাকে সব থেকে বেশি ভয় করে উলামারা। কারা? উলামারা। আর সেই উলামাদের ভয়েই তো আজকে আমরা কণ্ঠাসা করে রেখে দিচ্ছি। আবার এখানে একটা কথা বলে দিতে লাগে, আখিরি জামানা তো, আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে আমার একদল উলামা। সব থেকে নিকৃষ্ট হবে কারা? একদল উলামা। তারা কারা? কোন উলামা শ্রেষ্ঠ, কোন উলামা নিকৃষ্ট, একটু ছট করে এখানে বলে দিচ্ছি। আল্লাহ পাক কিয়ামতের দিনে ঘোষণা দেবে, আমার উলামা বান্দারা, আলেম বান্দারা, তোমরা আজকে ময়দানে মাহশরে দাঁড়াতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জান্নাতে যাও। এই উলামা গুলো কারা? তুমি আমি উলামা ভাবলে হবে না, যে উলামা আল্লাহর কুদরতি কাছে উলামা, ওগুলো কারা? যারা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা ঈমান। যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, অর্থাৎ তারা যখন কোনো কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে। কোন মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, কোন মানুষের সঙ্গে দূরত্ব বজায় করবে
উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। এই যুবকেরা তরুণেরা কিন্তু আর বড় দুঃখ লাগে, আমার উলামা ভাইদের মধ্যে একজন উলামার ইতিহাস আমরা শুনেছি, হতবাক আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দিনে ইলাহি কিতাব লিখেছিল। এই উলামা কোনো দুনিয়াদার উলামা, এদেরকে তাগুতি শক্তির কাছে এরা মাথাকে নত করে দিয়েছে। এই উলামার কথা আল্লাহ রাসূল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে, তাদের মাকাম তাদের সম্মান এত হবে। কোন ছেলে যদি আমার আব্বারা যুবকেরা শুনে দেয় না, উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে, কিয়ামতের দিনেতে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামাদের ঘোষণা করে দেবে, হে আমার উলামা বান্দারা, যারা আপনারা জান্নাতে চলে যায়, তারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় এক শ্রেণীর মানুষেরা তাদের রাস্তা আগলে দেবে। হে আল্লাহ পাকের উলামা বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মহব্বত করতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনাদের কদম চলতাম, আপনাদের পিছনে দাঁড়িয়ে রাখতাম, আপনাদের হয়ে ঢাল হয়ে ফিরে রাখতাম। আপনাদের উপরে কোন আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, কিসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম। আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, কারণ আপনারা বলেছিলেন বাবারা এদের সঙ্গে মিশে না, বাবা আপনাদেরকে মেহমানদারি করেছি, আপনাদেরকে পেয়ার করেছি, ভালোবেসেছি। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে, এটা কেমন করে হতে পারে? আপনারাই তো হাদিস শুনিয়েছেন, বুখারীর মধ্যে রয়েছে, এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, হে বাবা ছেলে, কিয়ামত একদিন না একদিন হবে, কেননা কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাসিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা না। তবে বাবা ছেলে রে, মা'আদাতালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি হয়েছো? কেন কোরআন বলছে তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, এটা তো হবে, তা তুমি কি তৈরি হয়েছো?